نور على مر الزمان تألقا وأضاء للدنيا طريقا مشرقا وهدى من الرحمن يهدينا به للصالحات وللمكارم والتقى نور على مر الزمان تألقا وأضاء للدنيا. إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আমরা শুরুতেই সিরাতের পাতা থেকে একটু ঘুরে আসি। যুলহিজ্জা মাসে অনেকগুলো গাজওয়া এবং সারিয়া অনুষ্ঠিত হয়েছিল। প্রথম দিকে দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের পরবর্তীতে গাজওয়া সাকিব নামে একটি গাজওয়া অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ যুলহিজ্জা মাসে দ্বিতীয় হিজরিতে যুলহিজ্জা মাসে আবু সুফিয়ান কি করলো, মদিনায় আক্রমণ করলো এবং মদিনা আক্রমণের জন্য মদিনার নিকটে চলে আসলো। ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে যায় এবং তাদের কি করে, পিছনের দিকে ধাওয়া করে। ঠিক আছে, এরকম করতে করতে তারা এক সময় পিছনের দিকে পালিয়ে যায়। অর্থাৎ আবু সুফিয়ানের যে এই দলটা ছিল সেটা কি করে, পিছনের দিকে পালিয়ে যায়, মক্কার দিকে ফেরত চলে যায় এবং তারা রেখে যায় হচ্ছে অনেক পরিমাণে আসবাবপত্র। তো যুলহিজ্জা মাসে এই একটা গাজওয়া সংঘটিত হয়েছিল। একইভাবে যুলহিজ্জাতে কিছু সারিয়া পাঠানো হয়েছিল। গাজওয়া বলতে আমরা বুঝি যে যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত ছিলেন, এবং সারিয়া বলতে বোঝায় হচ্ছে এমন সব যুদ্ধ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবার নেতৃত্বে একটা দলকে প্রেরণ করেছিলেন। এরকম দুটি সারিয়া পাওয়া যায়। একটি সারিয়া হচ্ছে পঞ্চম হিজরিতে, যেটা সারিয়া আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সারিয়া আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা এই সারিয়াটা পাঠানো হয় এবং এইটার সৈন্য সংখ্যা ছিল মাত্র 5 জন। দেখেন, একটি জামার ভিতরে মাত্র 5 জন সৈন্য নিয়ে তারা একটা সারিয়া কি করছিল, পরিচালনা করছিলেন। ঠিক আছে, তাদের ভিতরে হিম্মতটা কতখানি ছিল। একইভাবে সপ্তম হিজরিতে 50 জন সৈন্য নিয়ে আখলাম সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সারিয়া আখলাম সুলামি কি করলেন, পরিচালনা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক। তো সিরার পাতায় আমরা দেখতে পারি যে যুলহিজ্জা মাসে একটা গাজওয়া এবং 2টা সারিয়া সিরার পাতায় আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তো সিরার পাতায় প্রথম দিকে গাজওয়ার পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আসে হচ্ছে বিদায় হজ। অর্থাৎ যুলহিজ্জা মাসের একটা গুরুত্বপূর্ণ ইতিহাস। আমরা প্রথম দিকে ইতিহাসের অংশে ঢুকে গেছি। তো ইতিহাসের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হজ, বিদায় হজ। ঠিক আছে, অর্থাৎ দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরবর্তীতে দশম হিজরিতে তিনি বিজয় হজের কি করেন, শেষ হজে যাওয়ার জন্য কি ঘোষণা দিলেন এবং তিনি বললেন যে সফরে যেতে চায় সে যেন আগমন করে। তো আরবরা মুসলিম যারা ছিল ওই সময়কার সবাই দলে দলে এই বিদায় হজে অংশগ্রহণ করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুলকাদা, এই যে যুলকাদা চলতেছে আজকে 29 তারিখ, এই যুলকাদা মাসের 4 দিন বাকি থাকতে শনিবার দিন কি করেন, তিনি মদিনা থেকে রওনা হন। ঠিক আছে, এবং জোহরের পরে আসরের পূর্বে কি করেন,
হুলাইফাতে পৌঁছে যান। হুলাইফাতে যখন পৌঁছে যান, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত অবস্থান করেন এবং পরের দিন জোহরের পূর্বে ইহরাম বাঁধার জন্য গোসল করেন। ঠিক এই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে এবং মাথায় সুগন্ধি মেখে দেন এবং তিনি ওটা রেখে দিয়েছিলেন এবং তারপর জোহরের নামাজ আদায় করেন এবং নামাজের স্থান থেকেই তিনি উমরা এবং হজের নিয়তে ইহরাম বেঁধে তালবিয়া পাঠ করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে এইভাবে যাত্রা শুরু করেন, যুলহিজ্জা মাসের 4 তারিখ রবিবারে কি করেন, তিনি মক্কায় প্রবেশ করেন। যুলহিজ্জা মাসের 4 তারিখ তিনি মক্কায় প্রবেশ করেন। রাসূলুল্লাহ ইসলামের এই যে মক্কায় প্রবেশ, দেখেন মাঝখানে 8টা রাত কেটে গেছিল, গতি মানে মধ্যম গতিতে চলার কারণে মাঝখানে 8 রাত কেটে গেছিল মদিনা থেকে মক্কা পর্যন্ত আসতে। এবার মসজিদে হারামে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেন, তখন তিনি প্রথমত তাওয়াফ করেন এবং সাফা ও মারওয়া যে পাহাড়টা আছে এখানে কি করেন, সাই করেন এবং উমরা সম্পন্ন করেন। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যাওয়ার পরে হাজে কেনানের জন্য যে নিয়াত, ঠিক আছে, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি করেন, ইহরামটা ভঙ্গ করেননি, ঠিক আছে, এবং তিনি ঘোষণা দেন যে সকল সাহাবী সাথে কুরবানির পশু আনেনি তারা যেন উমরা করে হালাল হয়ে যায়। হ্যাঁ, এই সাহাবীগণ তখন ইতস্তত করতে থাকলেন। হ্যাঁ, এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তখন বললেন, এই যে হাদি বা কুরবানির যে পশুটা, এটা যদি না থাকে তাহলে আমি নিজেই হালাল হয়ে যেতাম। এই কথা শ্রবণের পর সাহাবীগণ কি করলেন, উমরা করে হালাল হয়ে গেলেন। ঠিক আছে, এবার যুলহিজ্জা মাসের 8 তারিখে তালবিয়ার দিন, অর্থাৎ 8 তারিখ কি তালবিয়ার দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় গমন করেন। এখান থেকে 9 তারিখ সকাল পর্যন্ত সেখানে অবস্থান করেন। আমি এই ইতিহাসগুলো কেন তুলে ধরতেছি, এই ইতিহাসগুলো ধারাবাহিকভাবে আমাদের সামনে আসে না, যেহেতু এইখানে আমাদের মিটিং এর সময় খুবই কম, এর জন্য আমি একটু দ্রুত ইতিহাসে অংশ পড়ে যাচ্ছি। ঠিক আছে, ইনশাআল্লাহ এটা রেকর্ডিং আপনারা সবাই পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ সকালে পর্যন্ত মিনায় অবস্থান করেন এবং জোহরের পর থেকে পরদিন ফজরের নামাজ পর্যন্ত এখানে অবস্থান করছিলেন। পরদিন সূর্যোদয়ের পরে আরাফার দিকে তিনি রওনা হয়ে যান। ঠিক আছে, এবং সূর্য ঢলে পড়ার পরে বাতনে ওয়াদিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগান্তকারী যে ইটা ছিল, ভাষণটা ছিল, সেখানে তিনি সেটা প্রদান করেন। সেখানে বলেন যে, হে মানুষগণ, আমার কথা শোনো, জানি না এই বছরের পরে তোমাদের সাথে এই স্থানে একত্রিত হব কিনা। রাসূলুল্লাহ ইসলাম এই কথা বলেন এবং রাসূলুল্লাহ ইসলাম বললেন, আজকের দিন, এই মাস, এই শহর যেমন কি পবিত্র এবং হারাম, ঠিক একইভাবে তোমাদের একে অপরের সম্পদ অন্যের জন্য কি হারাম। ঠিক আছে, জাহিলি যুগের সকল কুসংস্কার, রাসূলুল্লাহ ইসলাম বললেন যে জাহিলি যুগের সকল কুসংস্কার আমার পায়ের নিচে পিষ্ট হলো এবং জাহিলি যুগের যে শোনিত খেসারত সেটা আজকে সম্পূর্ণ হলো। রাসূলুল্লাহ ইসলাম মহিলাদের ব্যাপারে বললেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো, আল্লাহর দেয়া কালেমার মাধ্যমে তোমরা তাদেরকে হালাল করেছো। তাদের কাছে তোমাদের প্রাপ্য হলো তোমাদের নিকট অপছন্দনীয় কোনো ব্যক্তিকে বিছানায় আনবে না, অর্থাৎ মেয়েদেরকে বললেন কি তোমাদের নিকট অপছন্দনীয় কোনো ব্যক্তিকে, ওই বিবাহিত পুরুষ ব্যতীত তাকে বিছানায় আনবে না, এবং তোমাদের উপর প্রাপ্য হলো, অর্থাৎ পুরুষদের উপর প্রাপ্য হলো তোমরা তাদেরকে সঠিকভাবে ভরণ পোষণ দেবেন। রাসূলুল্লাহ ইসলাম এরপরে বললেন সেই কথা দুটা, যে তোমাদের মাঝে দুটি জিনিস আমি রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত কখনো পথভ্রষ্ট হবে না। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নাহ। এবার রাসূলুল্লাহ ইসলাম বললেন, হে মানুষ সকল, তোমরা আমার কথা শুনে নাও, আমার কথা তোমরা বুঝে নাও, তোমরা জেনে রাখো, এক মুসলিম অপর মুসলিমের ভাই, মুসলিমগণ পরস্পর ভাই ভাই। তাই কোনো ব্যক্তির জন্য হালাল তাই যা তার ভাই সন্তুষ্টি চিত্তে তাকে দিবে, অন্যথায় সেটি কি হবে না, হালাল হবে না। রাসূলুল্লাহ ইসলাম আরো বললেন, তাই তোমরা নিজেদের উপর জুলুম করো না। এরপর রাসূলুল্লাহ ইসলাম আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বললেন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী পৌঁছে দিতে পেরেছি? এবং সমবেত কণ্ঠস্বরে সকল লোক বলে উঠলেন, হে আল্লাহ রাসূল, হ্যাঁ, আপনি আপনার বা আল্লাহর বাণী আপনি আমাদের মাঝে কি করলেন, পৌঁছে দিতে পেরেছেন। রাসূলুল্লাহ ইসলাম তখন আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। রাসূলুল্লাহ ইসলাম এই যে বাণীটা, এটা যখন আরাফার ময়দানে রাসূলুল্লাহ ইসলাম বলছিলেন, তখন রাবিয়া ইবনে উমাইয়া ইবনে খালাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলোকে মানুষের মাঝখানে উচ্চ স্বরে পাঠিয়ে দিচ্ছিলেন। ঠিক আছে, কে পাঠিয়ে দিচ্ছে? রাবিয়া ইবনে উমাইয়া ইবনে খালাফ রাদিয়াল্লাহু তাআলা। রাসূল ইসলামের ভাষণের পরে আল্লাহ তাআলা নাজিল করলেন কোনটা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা কি বললেন? আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। এই যে আরাফার দিন, এই আরাফার দিন হচ্ছে ইসলাম পূর্ণাঙ্গ হওয়ার কি দিন। এই দিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলেন এবং আল্লাহ তাআলা কি করলেন? তোমাদের প্রতি
আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম এবং ইসলামকে দিন হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করলেন। এরপর রাসূলুল্লাহ ইসলাম কি করলেন? সকলকে নিয়ে জোহর এবং আসরের সালাত আদায় করলেন। রাসূলুল্লাহ ইসলাম এরপরে মুজদালিফায় গেলেন। মুজদালিফায় যাওয়ার পরে রাসূলুল্লাহ ইসলাম ওইখানে অবস্থান করলেন পরের দিন ফজরের পর্যন্ত। ফজরের নামাজ এখানে আদায় করার পরে রাসূলুল্লাহ ইসলাম মাশআরে হারামে গিয়ে দোয়া এবং তাহমিদ এবং তাকবীর তাহলিলের মাধ্যমে সময় কাটালেন। পরবর্তী তিনি মিনার দিকে রওনা হলেন এবং জামায়ে কুবরায় গিয়ে কঙ্কর নিক্ষেপ করলেন। কোরবানির স্থানে গিয়ে রাসূলুল্লাহ ইসলাম নিজ হাতে 63টি উট কুরবানি করলেন এবং আরো যে সাথে আনা বাকি 37টা উট ছিল সেটা আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে জবাই করতে দিয়ে নিজের কুরবানি 12 এবং 13 যেই সময়টা ছিল তিনি যুলহিজ্জার যে 3টা দিন ছিল তিনি মিনায় কাটালেন। ঠিক আছে, এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের যে নিয়ম কানুন যেগুলো ছিল এগুলো তিনি পালন করতেছিলেন এবং মানুষদেরকে ওই সময় শিক্ষা দিতেছিলেন এগুলা। এবং রাসূলুল্লাহ ইসলাম আর হজ করা সম্ভব হবে না, রাসূলুল্লাহ ইসলামের কথা বললেন। ঠিক আছে, এরপরে তিনি কি করলেন? তিনি ইব্রাহিম আলাইহিস সালামের যেই সুনানগুলা ছিল সেগুলা প্রতিষ্ঠা করলেন এবং শিরকের যে নিশানগুলা ছিল সেগুলোকে নিশ্চিহ্ন করে দিলেন। এর পরবর্তীতে রাসূলুল্লাহ ইসলাম আয়ামে তাশরিকে একটা ভাষণ দিছিলেন। ঠিক আছে, এখানে আয়ামে তাশরিকের পরে তিনি মিনা থেকে রওনা হন এবং ওয়াদে আত্তাতে গিয়ে হাইফে বনু কিনানাতে অবস্থান করেন এবং দিনের সময় গুলা পার করে ঈশার নামাজ আদায় করে কিছুটা ঘুমান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদিতে আহরণ করে বাইতুল্লাহতে গমন করেন আবার এবং তাওয়াফে বিদায় আদায় করেন, অর্থাৎ শেষ তাওয়াফ যেটা। যখন সকল মানুষ এরকম হজ আদায় করছে রাসূলুল্লাহ ইসলামের সাওয়ারি তখন মদিনার দিকে আবার যাত্রা শুরু করলো। দেখেন এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে এই, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার মাধ্যমে যেটা আমাদের মাঝখানে দিনটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার ফলে পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এইটাই এই বিদায় হজের একমাত্র এবং চূড়ান্ত যেই শিক্ষাটা ছিল এটা এখানে ফুটে উঠেছে এবং সকল মুসলমান যে পরস্পর ভাই ভাই এবং কারো উপর কেউ জুলুম করতে পারবে না এটাই এখানে ফুটে উঠছে। বিদায় হজের সময় রাসূলুল্লাহ ইসলাম কিছু ইঙ্গিত প্রদান করছিলেন। রাসূলুল্লাহ ইসলাম বিদায় হজের সময় সামনের বছর তার না থাকার প্রতি ইঙ্গিত প্রদান করে বলছেন, নিশ্চয়ই জানি না সামনের বছর তোমাদের সাথে এই স্থানে আমি মিলিত হতে পারবো কিনা। এবং ঠিক একইভাবে জামরায়ে আকাবার দিকে তিনি নিকট গিয়ে বলছিলেন যে আমার নিকট হজের নিয়মগুলো কি করো শিখে নাও, একটু আগে যেটা বললাম, কারণ হতে পারে এই বছরের পর আমার পক্ষে আর হজ করা সম্ভব হবে না। তো সিরার পাতায় যুলহিজ্জার গুরুত্ব এরকমই যে যুলহিজ্জার এই সময়টার মাধ্যমে আমরা কি পাইলাম? ইসলামকে পরিপূর্ণ অবস্থায় পেলাম, তাই না? এই সময়টা, হজের এই সময়টা। আচ্ছা, এবার আসি যুলহিজ্জার প্রথম 10 দিন সম্পর্কে আমাদের আজকের মূল অংশটুকু। এতক্ষণ আমরা সিরা এবং ইতিহাসের পাতায় ছিলাম, এখন আমি আসি আজকের মূল অংশটুকু। আশা করি আমরা সিরার এই অংশটুকু পড়ে বুঝতে পারছি আসলে যুলহিজ্জার তাৎপর্যটা কতখানি ছিল ওই সময়। আল্লাহ তাআলা মানুষকে কিছু কিছু নিয়ামত দান করেন, কিছু কিছু সময় দান করেন যেগুলা একটা সময়ের থেকে আরেকটা সময়ের উপরে কি করেন? শ্রেষ্ঠত্ব প্রদান করেন। এবং কিছু মাসকে, কিছু দিনকে অন্যান্য দিনের উপরে কি করেন? অন্যান্য মাস এবং অন্যান্য দিনের উপরে প্রাধান্য, যেমন রমাদানকে অন্যান্য মাসের তুলনায় তিনি শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। ঠিক আছে, ঠিক একইভাবে যুলহিজ্জার যে প্রথম 10 দিন, এই 10 দিন অন্যান্য 10 দিনের উপরে কি করছেন? প্রাধান্য দান করছেন। কেননা এই সময়টা হবে হচ্ছে এমন একটা সময় যে সময় সওয়াবকে বহুগুণ পরিমাণে বর্ধিত করা হয়। মুসলমানদের যে বিপুল পুরস্কার আছে, এই যে প্রত্যাশাটা, এইটা নিয়ে নিজেদেরকে প্রস্তুত করার একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করছেন। প্রথম 10 দিনের বিশেষত্ব যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখবো যে ইবাদতের যে সময়গুলো আছে এই সময়গুলোর ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ সময়। কেননা এই সময়গুলোর মাধ্যমে বান্দা তার যে ভুল থাকে সে ভুলকে সে শুধরে নিতে পারে। কিছু যদি বাদ পড়া আমল থাকে সেটাকে পরিপূর্ণ বা ক্ষতিপূরণ হিসেবে আদায় করে নিতে পারে এবং আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাওয়ার সুযোগ সে গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলার যে বিশেষ কিছু নিয়ামত আছে এর ভিতরে এই সময়গুলো একটা। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে আল্লাহ তাআলা বলতেছেন যে আর আপনার রবের ইবাদত করুন যতক্ষণ না পর্যন্ত আপনার নিকট নিশ্চিত বস্তু অর্থাৎ হচ্ছে মৃত্যু অবধারিত উপস্থিত হয়, যতক্ষণ না পর্যন্ত আপনার উপরে মৃত্যু উপস্থিত না হয় বা নিশ্চিত যে বস্তুটা অর্থাৎ মৃত্যু এটা উপস্থিত না হয়। এবার আমরা এখানে দেখতে পারি হাদিসে আলোকে কিছু ফজিলত,
যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে অন্য যে কোনো দিনের আমলের চেয়ে এই দিনগুলো আমলগুলো সবচেয়ে বেশি প্রিয়। তখন সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদও নয়? যে জিহাদও কি এটা থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে এমনকি জিহাদও নয়, তবে ওই ব্যক্তির ব্যতিক্রম, ওই ব্যক্তির জিহাদ ব্যতিক্রম যে সর্বস্ব নিয়ে জিহাদে গেল এবং সে আর ফিরে আসলো না, অর্থাৎ সে শাহাদাত বরণ করলো, এই জিহাদ ব্যতীত। এমনকি রমাদানের শেষ 10 দিন, এই শেষ 10 দিন থেকেও এই 10 দিনটা কি উত্তম। এই 10 দিন কিন্তু এই 10 দিন রাত নয়। যেমন রমাদানের কি শেষ 10 রাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণে সেই সময় লাইলাতুল কদর থাকার কারণে এইটা সে থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু দিন হিসেবে এটা বেশি উত্তম। আচ্ছা, এবার আল্লাহ তাআলা আমরা দেখতে পারি যে আল্লাহ তাআলা এই 10 দিনের কি করছেন, শপথ করছেন। আল্লাহ তাআলা সূরা ফাজরের ভিতরে বলছেন যে শপথ যে প্রভাতে এবং শপথ 10 রাতে। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে এই যে 10 দিন আছে এটা হচ্ছে যুলহিজ্জার প্রথম 10 দিনের কথা, ঠিক আছে, প্রথম 10 দিন এটা দ্বারা বোঝানো হয়েছে। একইভাবে এই 10 দিন বেশি গুরুত্বপূর্ণ পাওয়া যায় কি জন্য? কারণ আমরা দেখেছি যে এই সময় ইয়ামুল আরাফা এবং ইয়ামুল নাহর অর্থাৎ কোরবানির দিন এই 10 দিনে অন্তর্ভুক্ত। তার মানে দেখা যাচ্ছে যে বছরে একটা শ্রেষ্ঠ দিন, হ্যাঁ, হজের সমন্বয়ের যে সকল দিনগুলো আছে এই সব কিছু মিলে এই দিনগুলাকে কি করছে, একটা বিশেষ অনন্যতা লাভ করছে, বিশেষ অনন্যতা দিছে, ঠিক আছে, বিশেষ একটা শ্রেষ্ঠত্ব দান করছে। এই সময়টাতে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় রয়েছে। যেমন কুরবানি আদায়ের জন্য আমরা যদি দেখি যে একজন মুমিন যদি ইচ্ছা পোষণ করে থাকে, নিয়ত করে থাকে, তাহলে তার জন্য কিছু বর্জনীয় বিষয় রয়েছে। যেমন সে যখন চাঁদ দেখবে এবং কুরবানি করার আগ পর্যন্ত সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি যুলহিজ্জা মাসের চাঁদ দেখে এবং কুরবানি করতে চায়, তবে সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। আচ্ছা, এই যে নির্দেশনা আমাদের জন্য, এই যে বিষয়টা, এটা আমাদের জন্য হারাম সাব্যস্ত হয়নি, আমাদের জন্য হারাম সাব্যস্ত করেনি, ঠিক আছে, বরং ওয়াজিব করেছে। এটা আমাদের জন্য নির্দিষ্ট কি করেছে, ওয়াজিব করা হয়েছে। কারণ এগুলো হচ্ছে শর্তহীন আদেশ। এটা কি শর্তহীন আদেশ। এটা যে ইচ্ছাকৃত লঙ্ঘন করা হয়, ইচ্ছাকৃত লঙ্ঘন করলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তবে তার কুরবানি হয়ে যাবে যদি সে লঙ্ঘন করে থাকে এবং কুরবানি প্রদান করে, তাহলে কি হবে, তার এই কুরবানিটা হয়ে যাবে। কিছু ব্যতিক্রম আছে, যদি কারো কোনো সমস্যা থাকে, যেমন যে নখের আগা ভেঙে গেছে বা নখের স্থানে ক্ষত আছে, চুলের স্থানে ক্ষত স্থানে চুল আছে, তাহলে সেই চুলগুলো ফেলে ফেলতে পারবে এবং চুলগুলো তার জন্য তুলে ফেলাটা উচিত। এতে তার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। এখানে শুধুমাত্র চুল কাটাটা নিষেধ বা নখ কাটাটা নিষেধ, কিন্তু সে গোসল করতে পারবে কিংবা হচ্ছে তার মাথা ধৌত করতে পারবে। আচ্ছা, এরপরে যদি কেউ নিজ ভাই বা কোনো নিজের ছেলেকে দিয়ে কুরবানি করে দিতে চায়, নিযুক্ত করে, তবে নিষেধাজ্ঞা শুধুমাত্র মুহরিমের উপর প্রযোজ্য। অর্থাৎ যে কিনা তার ভাইকে দিয়ে বা ছেলেকে দিয়ে কুরবানি করে দিতে পারছে, অন্য একটা ব্যক্তিকে দ্বারা কি কুরবানি করাতে যাচ্ছে, ব্যক্তিটার উপরে হবে না। তখন যে কিনা কুরবানি দিতে চায় তার উপরে এই যে নিষেধাজ্ঞাটা আছে এটা তার উপর প্রযোজ্য হবে। তবে যদি শুরুতে নিয়ত না করে, পরে নিয়ত করে, তবে সিদ্ধান্তের মুহূর্ত থেকে এই চুল এবং নখ কাটা থেকে বিরত থাকতে হবে। এই সময় আমাদের জন্য অনেকগুলো করণীয় রয়েছে। এর ভিতর প্রথমত হচ্ছে 9 যুলহিজ্জার সাওম পালন করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাওমটা কোনো সময় মিস দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 যুলহিজ্জা, আশুরার দিন, প্রতি মাসের যে 3 দিন 13, 14, 15, হ্যাঁ, এবং এই যে প্রথম মাসের কোনো একটা মাসের প্রথম 2 সোমবার, হ্যাঁ, এবং হচ্ছে বৃহস্পতিবার, এই যে সাওমগুলো ছিল এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রাখতেন। এবং হাদিসে কুদসিতে কি আছে যে আদম সন্তানের এই যে সাওম বিষয়ে, যে হাদিসটা আমরা সবসময় জানি যে সাওম বিষয়ে আদম সন্তানের সব কাজগুলো যে তার নিজের জন্য এবং একমাত্র সাওম ছাড়া, এটি একমাত্র আল্লাহ তাআলার জন্য, এটা একমাত্র আমার জন্য এবং আমি এর প্রতিদান দান করব। আল্লাহ তাআলা নিজে এর প্রতিদান দান করবেন। এর মাঝখানে আমাদের আরও একটি করণীয় হচ্ছে তাকবীর পাঠ করা। এই 10 দিন মসজিদ, বাড়ি, রাস্তা সর্বস্তরে সজোরে তাকবীর পাঠ করতে হবে। পুরুষদের উচিত উচ্চস্বরে এবং নারীদের উচিত
নিচু কণ্ঠে, যে তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটা ইবনু ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাজারে গিয়ে জোরে জোরে পাঠ করতেন এবং তাদের দেখে মানুষজন এই তাকবীরগুলো পাঠ করতেন। সুতরাং আমাদের উচিত হবে কি একটা সুন্নাহকে পুনরায় কী করা, জীবিত করা। ইনশাআল্লাহ আমরা এই সুন্নাহটাকে পুনরায় জীবিত করব, যে আমরা তাকবীরকে উচ্চস্বরে সবার মাঝখানে ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। এই সময় আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হজ এবং উমরা পালন করা। হ্যাঁ, যেমন আমরা বলা হয়ে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা কবুলকৃত হজের সওয়াব জান্নাতের চেয়ে কোনো অংশে কি কম নয়। সুতরাং যার হজ করার সামর্থ্য থাকবে সে এই সময়টা কি করবে, হজ পালন করবে। এবং যার সামর্থ্য নেই তারা এই বারাকার সময় আল্লাহ তাআলার ইবাদত, সালাত, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া, সাদাকা, ঠিক আছে, এবং অন্যান্য যেই কর্মগুলো আছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলা পালন করতে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আরো দুটো বিষয় হচ্ছে কোরবানি এবং তাওবা, অর্থাৎ কোরবানি দেওয়া। এই 10 দিনে আল্লাহ তাআলার নিকট হাসিলের একটা অন্যতম বিষয় হচ্ছে কোরবানি দেওয়া। আল্লাহ তাআলার রাস্তায় অর্থ ব্যয় করে একটু উৎকৃষ্ট পশুকে বাছাই পূর্বক কোরবানি দেওয়া, ঠিক আছে। এটা একজন মুহরিমের প্রতি বিশেষভাবে প্রযোজ্য, অর্থাৎ যে কিনা নিয়ত করবে যে কোরবানি দেব তার উপর বিশেষভাবে প্রযোজ্য। এবং কোরবানির আগ পর্যন্ত করা যাবে না, চুল এবং নখ কাটা থেকে বিরত থাকতে হবে। একইভাবে এই 10 দিন এমন একটা গুরুত্বপূর্ণ সময়, যে সময় আমরাকে তাওবার পথটাকে বেছে নিতে পারি, আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে তাওবা করতে পারি, সব ধরনের গুনাহ থেকে বিরত থাকতে পারি, এবং এমন ভাবে তাওবা করতে পারি যে আমরা যেন আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হই। হ্যাঁ, এবং তৎক্ষণাৎ এটা থেকে বিরত থাকতে পারি। হ্যাঁ, যে কাজটা আমরা যে খারাপ গুনাহ আমার দ্বারা হতো, যে খারাপ কাজটা আমার দ্বারা হতো, সেই খারাপ কাজ থেকে আমরা তওবা করতে পারি, তৎক্ষণাৎ ফিরে আসতে পারি, এবং আগামীতে যাতে আমার দ্বারা এই কাজটা না হয়, এই দৃঢ় সংকল্পটা আমাদের করা উচিত। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন যে তওবা করে এবং বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আশা করা যায় সে কি হবে, সফলকাম হবে। আমাদের সবাইকে আল্লাহ তাআলার দিকে এক সময় না এক সময় রুজু করতেই হবে, ঠিক আছে। এরপরে আমাদের যদি একটা সামষ্টিক একটা চিত্র দেখি, দেখেন এখানে যে 6টা কাজ, যে সাওম পালন করা, তাকবীর, তাহমিদ, তাহলিল পালন বেশি করে পাঠ করা, ঠিক আছে, তাহলিল পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ, এগুলা পাঠ করা, এগুলা খুব গুরুত্বপূর্ণ একটা জিকির, ঠিক আছে। একইভাবে সকল ধরনের নেক আমলও এটার অন্তর্ভুক্ত। কোরবানি, পশু কোরবানি করা, এটা তো গুরুত্বপূর্ণ, যারা কিনা মুহরিম হবে। এবং একইভাবে যারা কিনা তাওবা করবে, অনুতাপ হবে, এইটাই তাদের জন্য একটা বিশেষ সময়, এই শেষ 10 দিন। সর্বশেষ কথা, একজন মুমিন মুসলিমের জীবন থেকে সময়গুলা খুব দ্রুত হারিয়ে যায়, ঠিক আছে। তার এই ছোট জীবনে সে চিন্তা করে যে তার মৃত্যু এসে যাওয়ার আগ পর্যন্ত সে কিভাবে আল্লাহ তাআলার নিকটবর্তী হবে। যেহেতু সময় চলে যাচ্ছে, এক পা করে আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি। মৃত্যু এসে যাওয়ার আগে আমলের যেই ঘাটতিটা আছে সেটা পূরণ করে ফেলা। কোনো না কোনো সময়ে এমন হতে পারে যে আল্লাহ তাআলা আমার এই একটা আমলের ওসিলায় আমাকে কবুল করে নিলেন জান্নাতের জন্য, ঠিক আছে। সুতরাং মুমিন কোনো সময় এই আশায় বসে থাকবে না যে আমি আগামী দিন এটা করব, আগামী দিন ওইটা করব, ঠিক আছে। আমাদের উচিত হবে আল্লাহ তাআলার জন্য এখন থেকে, এই মুহূর্ত থেকেই নিজেকে পরিবর্তন করা। আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি অনুপরিমাণ সৎকর্ম করে সে তা দেখতে পারবে, আর যে সে কোনো অনুপরিমাণ অসৎকর্ম করে সে তা দেখতে পারবে। কোন সময়? হাসরের ময়দানে, কিয়ামতের সময় এটা তার সামনে কি হবে, স্পষ্ট হয়ে যাবে। সে যে যারা পরিমাণ খারাপ কাজ করছে এটা তার সামনে স্পষ্ট হয়ে যাবে, সে যারা পরিমাণ সৎকর্ম করছে এটা তার সামনে স্পষ্ট হয়ে যাবে এই সময়। তো এখনই কি আমাদের আল্লাহ তাআলার দিকে ফিরে আসার সময় হয়নি? আমরা হয়তো অনেক কিছু জানি, আমরা হয়তো অনেক কিছু পারি, অনেক কিছু মানি, ঠিক আছে, কিন্তু চিন্তা করতে হবে আমার সাথে আমার রবের সম্পর্ক কেমন। আল্লাহ তাআলা হিসাব নেওয়ার পূর্বে আমি কি নিজে হিসাব নিজে নিচ্ছি কিনা, ঠিক আছে। সে ইয়াউমুল হিসাবের সময় আল্লাহ তাআলা আমাকে কোন অবস্থায় পাবে, ঠিক আছে, আমি আল্লাহ তাআলাকে কোন অবস্থায় পাবো, এই চিন্তা কি আমার আছে? এই চেতনা কি আমাকে এখন ভিতর থেকে নাড়া দেয়? এই চেতনা কি আমাকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখে? এই চেতনা কি আমাকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের দিকে নিয়ে যায়? এবং আমরা কি নিজেকে আল্লাহ তাআলার জন্য উজাড় করে দিতে পারি না? তো এখানে সর্বশেষে এটাই বলা হবে, যেই সকল ব্যক্তি, যে সকল মানুষ যাদের হৃদয়টা কঠিন আছে, তাদের উচিত এই যে 10 দিনটা আছে, প্রত্যেকটা বছরে আসে, গত বছরও এসে চলে গেছে, আল্লাহ তাআলা আমাদের এই বছরও নিয়ে আসছেন,
ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমরা এই বছরও আসছি এই 10 দিনের সামনে। তো এই 10 দিন আমাদের উচিত হবে রবের কাছে ফরিয়াদ করা যে আমরা এই বছর এবং এই বছর থেকেই আমরা নিজেদেরকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? জীবিত মানুষ কখনোই ফিতনার বাইরে নয়। ঠিক আছে? আমাদের উচিত হবে নিজেদেরকে পরিবর্তন করা। আমরা নিজেরাই জানি আমাদের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক কেমন। সর্বশেষ আমি বলতে চাই, আমাদের আজকের এই ওয়ার্কশপের মাধ্যমে যে আমরা নিজেদেরকে হিসাব নিব ওইভাবে যেভাবে আল্লাহ তাআলার সামনে আমরা নিজেদেরকে উপস্থিত করতে চাই। ঠিক আছে? আমরা ডান হাতে আমলনামা পেতে চাই, সুতরাং আমাদের কাজগুলো হবে এরকম ডানহাতি কাজ। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আপনাদের জন্য সর্বশেষ একটা জিনিস, এই যে জিলহজের যে লাস্ট 10 দিন আছে, এই জিলহজের প্রথম 10 দিন আছে, এই প্রথম 10 দিনে আমরা এই ওয়ার্ক প্ল্যানটা, এই যে প্ল্যানারটা আছে, এটা ফলো করতে পারি। ঠিক আছে? যে এখানে কিছু কিছু বিষয় আছে, যেমন যে তওবা ইস্তেগফারের, যেমন ধরেন এখানে 10টা দিনের আছে যে আমরা প্রতিদিন তওবা করছি কিনা, প্রতিদিন ইস্তেগফার আদায় করছি কিনা, ইস্তেগফার করছি কিনা। ঠিক আছে? ফরজ এবং নফল সালাতগুলো আদায় করছি কিনা, সিয়াম পালন করছি কিনা। ঠিক আছে? তাকবীর, তাহলিল, তাহমিদ এগুলাকে আদায় করছি কিনা। ঠিক আছে? আরো আপনারা চাইলে নিজেরা এটা করতে পারেন। এর লিংকটা আপনাদের এখানে আছে, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। এই স্লাইড আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকের মতো আমি সেশনটা এখানে শেষ করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। এই সময়গুলোকে উপযুক্ত হিসেবে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يهدينا به للصالحات وللمكارم والتقى